ফিলিস্তিনিদের পক্ষে বড় বড় স্লোগান দিবে, কিন্তু কাশ্মীর ইস্যুতে এই বদমাশগুলো বলবে এটা ভারতের ইন্টারনাল এফআইআর, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। ফিলিস্তিনিদের ব্যাপারে কথা বললে মজা লাগে, কিন্তু কাশ্মীরের ইস্যু আসলে ভারতের আভ্যন্তরীণ ইস্যু হয়ে যায়। মুসলমান কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ইহুদিবাদীদের এজেন্ডা এই বাংলার ভূখণ্ড ছুঁই না, কিন্তু পত্তলিক মুশরিক হিন্দুত্ববাদীদের এজেন্ডা এই ভূখণ্ডে গ্রাস করে বসে আছে। এই ভূখণ্ডে অক্টোপাসের জালের মতো বসে আছে, এমন ভাবে বসে আছে এই ভূখণ্ডের সকল নাটাই যেন ওদের হাতে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ইতাহাতি হাতাহাতি নাম দিয়া, ওজাহাতি নাম দিয়া মারামারি কে করায়? ছোট্ট একটা মসজিদে দুই দল একটু হাতাহাতি হয়েছে, একটু প্রায়ই হয়। কথা বলেন না, তুই ইতাহাতি ওজাহাতি ইস্যুতে নাকি মসজিদে মাঝে মাঝে এমনিতেও সভাপতি সেক্রেটারি মারামারি লাগে। এটাকে জাতীয় পত্রিকাগুলো, টিভি চ্যানেলগুলো নিউজ করতে হবে, দেখাইতে হবে, একটু পর পর সাক্ষাৎকার নিতে হবে। কাহিনী কি বোঝা যায়? ভিতরে ভিতরে ঝামেলা আছে, ষড়যন্ত্রের ডালপালা বড় গভীরে। এজন্য বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ফতুয়াবাজি। দুইজন মানুষকে নিয়ে ফতুয়া দিয়া সারা দেশ গরম, ফেসবুক গরম। আপনাকে কে বলছে এগুলো নিয়ে পড়ে থাকতে? আপনাকে কে বলছে? আজ দেখুন পটিয়ার দিকে, পটিয়াতে যেন কে বা কারা একটা এরকম শয়তান যেমন মিষ্টি একটু লাগিয়ে দেয়, তারপরে এখানে পিঁপড়া আসে, আস্তে আস্তে বিড়াল আসে, এরপরে এইভাবে মারামারি একটা সিস্টেম হয়। পালিত বিড়াল, পালিত কুকুর, বিড়ালের কুকুরে এসে কামড় দেয়, আর দুই দলে মিলে মারামারি লেগে যায়। ছোটবেলায় শয়তানের কিচ্ছা বলেছিলাম, সেই শয়তানের কিচ্ছার মতো আজ আমাদের মাদারিসে কওমিয়াগুলোতেও শয়তানদের দলেরা গোপন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমাদের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় আর চলছে ভয়াবহ ষড়যন্ত্র। মাদারিসে কওমিয়াগুলোর ঢাকার নেতৃত্বগুলো তো শেষ, এবার চট্টগ্রামের দিকে, চট্টগ্রামেও জজবাতি ইমানি জৌলস থাকা যুবকদেরকে থামাতে হবে। বিভিন্ন ভাবে টুটি করে মারামারি লাগায়া দাও। এই এজেন্ডা বড় ভয়াবহ এজেন্ডা। ও আমার জাতি, জানি না আমরা কতদিন তোমাদেরকে সজাগ করতে পারবো, জানি না আমরা কতদিন তোমাদেরকে বোঝাতে পারবো। প্রিয় হাজিরিন, এজেন্ডা বড় ভয়াবহ, এজেন্ডা বড় ভয়াবহ। মুসলিমদেরকে ভূখণ্ডে নির্যাতিত করার, নিপীড়িত করার নীল নকশা একেবারে গভীর থেকে এরা যখন দেখলো এত এত শত শত আলেমকে জেলখানায় বন্দি করলাম, হাই হাই, আর নূপুর শর্মারে গালি দিল। নূপুর শর্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো ভারতে, আর আলেমগুলোকে সবগুলো বললাম ভিতরে। কিন্তু কাহিনী কি? ডক্টর ডেম কলেজের ছাত্ররা স্কুল ড্রেস পরে মতিঝিল শাপলা চত্বর ঘেরাও করে দিয়েছে। এদের মাথা গেছে আরো খারাপ। এই এজেন্ডা, এই পত্তলিক মুশরিকদের এজেন্ডা। প্রিয় ভাই, এটা আমার মুখের কথা নয়, আমার রব বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মুমিনদের ব্যাপারে শত্রুতা পোষণ করে এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এদের মধ্যে হতে মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদিবাদী, ইহুদি এবং মুশরিকরা। মুশরিক এরা হলো মুসলমানদের গভীর শত্রু, কঠিন শত্রু। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আজ গোটা পৃথিবীতে মুসলিমদের অবস্থা, চীনের কথা বললাম, আপনি দেখেন রাশিয়া আজকে যারা আমেরিকার বিরোধিতা করতে গিয়ে রাশিয়ার পক্ষ নেয়, কিংবা রাশিয়া কোনো কিছু করলে মনে হয় ভালোই হচ্ছে। এই রাশিয়া চেচনিয়া আমাদের মুসলিমদেরকে মেরেছে, ক্রিমিয়া আমাদের মুসলিমদেরকে মেরেছে। আমেরিকার কথা কি বলবো? এই সাম্রাজ্যবাদী ভণ্ড এরা তো আমাদের আফগান ভূখণ্ডে বোমা ফেলতে ফেলতে এরা কি করলো? পাউডার বানিয়ে ফেললো। আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদ এরা ধ্বংস করেছে, এরা পাউডার বানিয়ে ফেলছে। আবার এরাই দেখবেন বিশ্বে মুসলিমদের মধ্যে কিছু নেফাকি মুনাফিক ঢুকায়া দিছে। এরা জিহাদের বিভিন্ন ধরনের বানোয়াট ব্যাখ্যা করবে, জিহাদের তাহরিক করবে, জিহাদের অপব্যাখ্যা করবে, করে করে এরা বলবে খাওয়াও জিহাদ,
মুয়াজ্জিনিউ জিহাদ, হাঁটাও জিহাদ, সব কিছুর জিহাদের ব্যাখ্যা দিয়া এরাই আবার মূলত যারা মুজাহিদ, যারা দ্বীনের পক্ষে দাঁড়াতে চায় তাদেরকে বানাবে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী। হচ্ছে কি হয় না? বলেন হচ্ছে কি হয় না? আজ হামাসের মুজাহিদদের পক্ষে কথা বললে ওয়ালা লোকের অভাব নাই, ফিলিস্তিনিদের পক্ষে বলার লোকের অভাব নাই, কিন্তু আজ আপনি কাশ্মীরি মুজাহিদদের পক্ষে কথা বলেন, আপনাকে বলবে জঙ্গি। আজ আপনি আফগান তালেবানের পক্ষে কথা বলেন, আপনাকে বলবে জঙ্গি। আর ব্যাখ্যা দেওয়ার অভাব নেই, নিফাকির অভাব নেই। এই নিফাকি ওয়ালারা শেখ জসিমউদ্দিন রহমানি বের হলো, কত বড় বদমাস, ফেসবুকে লেখালেখি শুরু করলো। এই বিতর্কিত লোককে ছাড়তেছে কেন? কারণ হলো এই আলেমকে ছাড়তেছে ইচ্ছা করে, যাতে করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা যায়। মানে হ্যাঁ, একবারে সব ইসলামের লিজ নিয়ে নিছে। তারা বুঝেন, ইসলামের লিজ নিছে। একজন মাজলুম আলেম 10 বছর পরে কারাগার থেকে মুক্তি পাচ্ছে, যার পরিবারের অবস্থা ভালো না, এত বাজে অবস্থা, আর সে ফেসবুকে লেখালেখি শুরু করে দিছে, সে কিবোর্ড মুজাহিদ হয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, এই সমস্ত নিফাক ওয়ালারা ছড়াইয়া ছিটাইয়া মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিভিন্নভাবে জিহাদের অপব্যাখ্যা করে মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বানিয়ে মুজাহিদিনদেরকে